ইউক্রেন যুদ্ধকে কাজে লাগিয়ে চেচনিয়ায় নিজের ক্ষমতা আরও পোক্ত করেছেন কাদিরভ। রাশিয়ার ইউক্রেন যুদ্ধকে প্রকাশ্যে জোরালোভাবে সমর্থন করেছেন চেচেন নেতা রমজান কাদিরভ। তবে বিভিন্ন প্রতিবেদনে উঠে এসেছে, বাস্তবে তিনি চেচনিয়ার সাধারণ মানুষকে যুদ্ধের সরাসরি ক্ষয়ক্ষতি থেকে যতটা সম্ভব দূরে রাখছেন। মস্কোর প্রতি আনুগত্য দেখানোর পাশাপাশি তিনি রুশ সরকারের দেওয়া অর্থের বিনিময়ে বাইরের লোকজনকে নিয়োগ দিচ্ছেন। কাদিরভের দাবি, ইউক্রেনে চেচনিয়া থেকে ৭০,০০০-এরও বেশি সদস্য পাঠানো হয়েছে, কিন্তু রুশ সেনাদের হতাহতের তথ্য সংগ্রহকারী সূত্রগুলোর চেচেনদের ক্ষয়ক্ষতির হার খুবই কম দেখা যায়। এতে ধারণা করা হচ্ছে সংখ্যার চেয়ে রাজনৈতিক বার্তা দেওয়াই এখানে বেশি গুরুত্বপূর্ণ। চেচনিয়ার প্রধান সামরিক ইউনিট আখমাত নিয়েও প্রতিবেদনে প্রশ্ন তোলা হয়েছে। দাবি করা হয়েছে বাহিনীটির বড় একটি অংশ সরাসরি সম্মুখ যুদ্ধে না গিয়ে তুলনামূলক নিরাপদ অবস্থানে থাকে। আখমাতের প্রায় ৩/৪ সদস্য চেচেন নন। মস্কোর দেওয়া অর্থে তাদের নিয়োগ করা হয়। ফলে কাদিরভ নিজের অনুগত বাহিনীকে বড় ধরনের ক্ষয়ক্ষতির মুখে না ফেলেই রাশিয়ার যুদ্ধের জন্য প্রয়োজনীয় জনবল সরবরাহ করতে পারছেন। অর্থাৎ যুদ্ধের বোঝা অনেকটাই বাইরের লোকজনের উপর চাপিয়ে নিজের ক্ষমতার ভিত্তি অক্ষত রাখছেন তিনি। অন্যদিকে ইউক্রেন যুদ্ধকে কাদিরভ নিজের রাজনৈতিক প্রতিপক্ষ দমনের হাতিয়ার হিসেবেও ব্যবহার করছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। বিরোধী রাজনীতিক, ভিন্ন মতাবলম্বীদের স্বজন, ছোটখাটো অপরাধে জড়িত ব্যক্তি ও কিছু প্রান্তিক জনগোষ্ঠীর মানুষকে জোর করে সামরিক চুক্তিতে সই করানো হচ্ছে বলে দাবি করা হয়েছে। স্থানীয় পুলিশকে নির্দিষ্ট সংখ্যক মানুষ সামরিক বাহিনীতে পাঠানোর লক্ষ্য দেওয়া হয়। যারা যুদ্ধক্ষেত্রে যেতে চান না তাদের কাছ থেকে মোটা অঙ্কের ঘুষ দাবি করা হয় বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এভাবে যুদ্ধটি কাদিরভের জন্য শুধু সামরিক অভিযান নয়, অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ আরও শক্ত করার উপায়েও পরিণত হয়েছে। কাদিরভ এই মানসিকতাকে কাজে লাগিয়ে নিজেকে চেচেন জনগণের রক্ষাকর্তা হিসেবে তুলে ধরছেন। একদিকে তিনি সাধারণ চেচেনদের ব্যাপক হারে যুদ্ধে পাঠানো এড়িয়ে চলছেন, অন্যদিকে মস্কোর প্রতি নিজের আনুগত্য নিয়ে কোনো প্রশ্ন রাখছেন না। সব মিলিয়ে প্রতিবেদনের বিশ্লেষণ অনুযায়ী ইউক্রেন যুদ্ধ কাদিরভের কাছে শুধু পুতিনকে সামরিকভাবে সমর্থন করার বিষয় নয়, এটি চেচনিয়ায় নিজের ক্ষমতা আরও শক্ত করারও একটি কৌশল। আপনার মতামত কি? কমেন্টে জানান। ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন যেন পরবর্তী অনুষ্ঠান মিস না হয়। দেখা হবে পরের অনুষ্ঠানে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন। খোদা হাফেজ।